ডিয়ার স্টুডেন্টস, আমি প্রবীর স্যার তোমাদেরকে আজকে আমি দ্য নাউনের কেস শেখাবো। এর আগের দিন আমি পড়িয়েছি যে দ্য নাউন নাউন কি বলেছিলাম, যা আমরা চোখে দেখতে পাই সেটাই হচ্ছে নাউন। কিছু কিছু নাউন আছে যেগুলোকে আমরা চোখে দেখতে পাই না, শুধুমাত্র ফিলিং করতে হয়, সেইগুলোকে নাউন বলেছিলাম। তার মানে আমরা যেই মেন কথাটা এলাম সেটা হচ্ছে কোনো কিছুর ব্যক্তি, বস্তু বা জায়গার নাম বোঝালেই সেটাই হচ্ছে নাউন। কিন্তু আজকে আমি তোমাদেরকে শেখাবো হচ্ছে কেস। দেখো, আমি একটা এক্সাম্পল লিখছি। দেখো, প্রথমে একটা সেন্টেন্স লিখেছি, রাহুল ব্রোক এ গ্লাস। রাহুল একটা গ্লাস ভেঙেছিল। আচ্ছা, দ্য ব্যাট কিক দ্য বয়। একটা ব্যাট অর্থাৎ একটা বাদুর কিক মানে কি করেছিল, লাথি মেরেছিল দ্য বয়, একটা বালককে। এইখানের মধ্যে দেখো ভার্ব কোনটা বলেছিলাম, যেগুলো কাজ করা বোঝায় সেগুলো কি ভার্ব বলেছিলাম। তাহলে এখানে দেখো ব্রোক, ব্রোকটা কি, ব্রোকটা হচ্ছে ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে এই ভার্বকে যখন কে দিয়ে প্রশ্ন করা হয়, কে দিয়ে, কে করছে, হু ব্রোক এ গ্লাস, কে গ্লাস ভেঙেছিল। তাহলে আমি যদি কোশ্চেন করি যে হু ব্রোক এ গ্লাস, কে ভেঙেছিল গ্লাসটা, তাহলে হচ্ছে আনসার কি আসছে, রাহুল আনসার আসছে, রাহুল। তাহলে এটাকে আমি কি বলবো, রাহুলটাকে বলবো সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি হলো, রাহুল, আর এ এইচ ইউ এল, রাহুল হচ্ছে সাবজেক্ট। কিন্তু দেখো, এই ব্রোক থেকে গ্লাস পর্যন্ত এটাকে বলা হচ্ছে আমরা কি, এটাকে বলছি প্রেডিকেট। কি বলছি, প্রেডিকেট, পি আর ই ডি আই সি এ টি ই। দেখো সেকেন্ড সেন্টেন্সটার ক্ষেত্রে দ্য ব্যাট কিক দ্য বয়, এখানেও সে একই রকম ভাবে কি হবে, কিকড। কিকড, কিকড মানে লাথি মেরেছিল। কে লাথি মেরেছিল, দ্য ব্যাট, অর্থাৎ বাদুড়টা লাথি মেরেছিল। তাহলে এখানের মধ্যে দেখো দ্য ব্যাটটা কি হলো, এখানে সাবজেক্ট হলো, আর প্রেডিকেট কি হলো, এই কিক থেকে বয় পর্যন্ত হচ্ছে প্রেডিকেট হলো, অর্থাৎ বিধেয়। একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। এখান পর্যন্ত ক্লিয়ার হয়েছে আশা করি। এবার দেখো, তোমাদের বলেছিলাম আমি কেস শেখাবো। দেখো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা বুঝলাম। তাহলে ধরো, এখানের মধ্যে রাহুল ব্রোকে ক্লাস লিখেছিলাম, এটা হচ্ছে সাবজেক্ট ছিল। যখন কোনো নাউন বা প্রোনাউনকে, যখন কোনো নাউন বা প্রোনাউন, গতকালে আমি শিখেছিলাম নাউন বা প্রোনাউন কি, যখন কোনো নাউন বা প্রোনাউন, প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তখন সেটাকে বলা হয়, তখন সেটাকে কি বলা হবে, তখন বলা হবে সেটাকে নমিনেটিভ, নমিনেটিভ কেস। তখন সেটাকে কি বলা হবে, নমিনেটিভ কেস, অর্থাৎ সাবজেক্টিভ কেস। আর যখন, যখন অবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউনকে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, তখন বলা হয় সেটাকে অবজেক্টিভ কেস, অথবা আরেকটা নাম আছে সেটা হচ্ছে অ্যাকিউজেটিভ কেস। আমি লিখলাম, তাহলে কি, যখন বললাম নাউন বা প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে নমিনেটিভ কেস। এনও এম আই এন এ আই ভি ই, নমিনেটিভ কেস, যখন used as subject, noun or pronoun, noun or pronoun is used as subject is called nominative case। অর্থাৎ noun বা pronoun used as, noun or pronoun is used as subject is called nominative case। এবার যদি আমি বলি noun বা pronoun used as object is called কি, accusative case অথবা objective case। কি বললাম, objective case, ও বি জে ই সি টি আই ভি ই, objective case। অর্থাৎ ভার্বকে যদি আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, যেই উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্টিভ কেস হয়। সাধারণত আমি একটা এক্সাম্পল লিখছি, দেখো, দা
পেন ইজ অন দা টেবিল। এখানে দেখো প্রিপজিশন হচ্ছে অন, মানে একটা কোনো পজিশন বোঝাচ্ছে। তাহলে এই অনের পরে দা টেবিলটা আছে, এটাকে আমরা অবজেক্টিভ হিসেবে ধরি, অর্থাৎ অবজেক্টিভ কেস বা এটাকে আমরা অ্যাকুজেটিভ কেস হিসেবে ধরি। অবজেক্টিভ কেস অর অ্যাকুজেটিভ। অ্যাকুজেটিভ কেস হিসেবে আমরা ধরি। তাহলে এবার দেখো, তাহলে এখানে কি হলো, এটা হচ্ছে নমিনেটিভ কেস হলো, আর এটা হচ্ছে অবজেক্টিভ কেস হলো। এবার দেখো, আমি উপরে একটা বুঝলাম কখনো কখনো, তাহলে আমি কি বললাম, সাধারণত প্রিপজিশনের পরে যেটা থাকে সেটা অবজেক্টিভ কেস অর অ্যাকুজেটিভ কেস হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু কখনো 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 সাবজেক্টিভ প্রিপজিশনের পরেও অবজেক্টিভ কেস না হয় সাবজেক্টিভও হতে পারে, কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, কখনো অবজেক্টিভ হিসেবে ব্যবহার করা হতে পারে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, তুমি ভালো করে দেখো, তোমরা ভালো করে দেখো। এখানে দেখো দা গ্লাসটা কি হিসেবে ব্যবহার হয়েছে, গ্লাসটা হচ্ছে সাবজেক্ট হিসেবে এখানে ব্যবহার হয়েছে, মানে অবজেক্টের সাবজেক্টে চলে এসেছে, সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। আবার দেখো, এখানে আবার দা গ্লাসটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, ওবিজে লিখলাম শুধু, অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। এবার দেখো, আমি এক্সাম্পল দেখাচ্ছি। রিমিতা গেভ মিনা এ ফুটবল, লিখলাম তো এখানে। এখানে দেখো রিমিদাটা কি হলো, রিমিদাটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। দেখো এখানে দুটো অবজেক্ট হচ্ছে, কাকে দিয়েছে, মিনাকে দিয়েছে, এটা তাহলে একটা অবজেক্ট হলো। আর দেখো কি দিয়েছে, ফুটবল দিয়েছে, তাহলে এটাও একটা অবজেক্ট হলো। তাহলে দেখো ডবল অবজেক্ট হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আমি কি করতে পারি, এক্ষেত্রে একটাকে বলা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। দেখো আমি সরাসরি ভাবে প্রশ্ন করলাম যে কি দিয়েছে, তাহলে দেখো এ ফুটবল দিয়েছে, এইটাই হচ্ছে কি হয়ে গেল, এই যে এ ফুটবলটা কি হয়ে গেল, ফুটবলটা হয়ে গেল, এবার লিখলাম ফুটবলটা হয়ে গেল ডিরেক্ট অবজেক্ট। এবার দেখো এইটার একটা নাম আছে, হচ্ছে ইনঅ্যানিমেট অবজেক্ট। অবজেক্ট। এবার দেখো, তাহলে এখানে মিনাটা কি হবে, মিনাটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এটার আর একটা নাম আছে, সেটা হচ্ছে অ্যানিমেট অবজেক্ট, অর্থাৎ প্রাণ আছে। এবার আমি আসছি এখানে উপরে একটা বুঝলাম, এটা লিখে নাও। এবার আমি আসছি, দেখো এখানে অ্যাপোস্ট্রফি আর এস দিয়েছি। দেখো হরিস বুক মানে কি, হরির বই, তার মানে এ বুক বিলংস টু হরি। তাহলে এখানে দেখো অ্যাপোস্ট্রফি আর এস দিয়েছি, এটা মানে হচ্ছে বাংলাতে বলা হয় র, বাংলাতে বলা হয় র। এবার কিছু কিছু ক্ষেত্রে এটা বুঝলাম আমি,
এইটা যে উদাহরণটা আমি দিলাম অ্যাপোস্ট্রফি আর এস, এইটাকে বলা হয় পসেসিভ কেস। যখন দেখবে অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে তখন সেটাকে বলা হচ্ছে পসেসিভ কেস। এবার দেখো লক্ষ্য করে, যদি আমরা দেখি সাবজেক্ট, অর্থাৎ হরি অ্যান্ড রতন, সাবজেক্টটা এক যে জাতীয়, তখন অ্যাপোস্ট্রফি এসটা শেষে বসে। বোঝা গেল? সাবজেক্ট যখন দেখি এক জাতীয় তখন অ্যাপোস্ট্রফি এসটা কিন্তু শেষে বসে। আর যদি দেখি সাবজেক্টটা সিঙ্গুলারে আছে তখন সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এসটা আগে বসলো। কিন্তু যদি সাবজেক্টটা দেখি প্লুরালে আছে, যেমন ধরো বললাম আমি ভয়েস, এটা তো প্লুরালে আছে সাবজেক্টটা, তাহলে আমি এই ক্ষেত্রে কি করতে পারি, অ্যাপোস্ট্রফি এসটা পরে বসাবো। যেমন ধরো বললাম চিলড্রেন, এখানে অ্যাপোস্ট্রফি এসটা কোথায় বসেছে, দেখো পরে বসেছে, তাই তো। যেমন বললাম গার্লস, দেখো গার্লস স্কুলে এটা লেখা থাকে গার্লস, দেখো অ্যাপোস্ট্রফি এসটা পরে আছে। মানে কি, সাবজেক্ট যদি সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয় তখন কিন্তু এসটার আগে অ্যাপোস্ট্রফিটা বসবে। এবার যদি সাবজেক্ট প্লুরাল হিসেবে ব্যবহার করা হয় তাহলে এস এর পরে অ্যাপোস্ট্রফিটা বসবে। কিন্তু দুটো যদি সাবজেক্ট আলাদা আলাদা ভাবে হয়, কিন্তু কিন্তু আমি যদি দেখি যে শেষের যেই যেটা থাকবে, যেই নাউনটা থাকবে, সেই নাউনটার অ্যাপোস্ট্রফি এসে এসটার আগে অ্যাপোস্ট্রফিটা বসবে। এবার অনেক অনেক ক্ষেত্রেও আবার আমরা দেখি দুটো, অনেক অনেক ক্ষেত্রে দেখি প্লুরাল প্লুরাল আছে, সেই প্লুরালের সঙ্গে এস অ্যাপোস্ট্রফি এস যোগ করা হয়। যেমন ধরো বলছে মেন্স লিখলাম, তাহলে এটা কি হলো, মেনের পরে দেখো অ্যাপোস্ট্রফি এসটা বসলো। আবার দেখো এখানে দেখো চিলড্রেন লিখেছিলাম, চিলড্রেনের পরে ধরো অ্যাপোস্ট্রফি এসটা দিলাম, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু হয়, চিলড্রেনেতেও হয় অ্যাপোস্ট্রফি এসটা। এবার দেখো কিন্তু বর্তমানে যখন গ্রামার করা হচ্ছে তখন গ্রামারের ক্ষেত্রে, যেমন ধরো ইনঅ্যানিমেট অবজেক্ট, অর্থাৎ যাদের কোনো প্রাণ নেই, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু আর অ্যাপোস্ট্রফি এসটা ব্যবহার করা হচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করছি, আমরা অ্যাপোস্ট্রফি এস এর ক্ষেত্রে ধরো আমি বললাম এক্ষেত্রে দেখো দ্য লেগস অফ টেবিল, এটার মানে কিন্তু কখনোই কিন্তু এটা লিখতে পারবো না টেবিলস লেগস, কারণ বর্তমানে যে ইংরেজি গ্রামার আমাদের শেখানো হচ্ছে সেই ইংরেজি গ্রামারের ক্ষেত্রে শুধুমাত্র শুধুমাত্র ইনঅ্যানিমেট অবজেক্টের ক্ষেত্রে অফের ব্যবহার হচ্ছে, এটা মনেও কিন্তু র। আশা করি তোমরা কেসটা বুঝতে পেরেছো। এই পর্যন্তই আজকে এই পর্যন্তই আমি তোমাদেরকে শেখালাম। এর পরবর্তীকালে আবার শেখাবো নতুন 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 আবার গ্রামার নিয়ে আসবো। তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটা অবশ্যই লাইক দিয়ে দেবে।